ওয়েলকাম ওয়ান সেকেন্ড টু টেক ক্যাম্পাস। গত পর্বগুলোতে আমরা দেখেছি কিভাবে চ্যাটজিপিটি ইউজ করতে হয় এবং চ্যাটজিপিটির নানা রকম টুলস এবং নানা রকম টেকনিক নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব যে জব ইন্টারভিউতে কিভাবে আপনি চ্যাটজিপিটির সহায়তা নিয়ে একটি ভালো জব ইন্টারভিউ প্রেজেন্ট করতে পারেন। তো এর জন্য হচ্ছে ধরুন আপনি একটা চাকরি খুঁজছেন, সেই চাকরিটা একটা জব ডেসক্রিপশন থাকে, বিডি জবসে গিয়ে ডেসক্রিপশনটা দেখে নেবেন। তারপর হচ্ছে যে কী টাইপের এক্সপিরিয়েন্স আপনার আছে এবং আপনার কোয়ালিফিকেশনটা কি সেটা কিন্তু চ্যাটজিপিটিকে বলে দিতে হবে, তাহলে অ্যাকুরেট আনসারটা পাওয়া যাবে। সো এর জন্য হচ্ছে আমি চ্যাটজিপিটিকে বলে দিব যে এটা হচ্ছে জব ডিসক্রিপশন এবং এই অনুযায়ী আমাকে এটা হচ্ছে আমার সিভি, ইন্টারভিউয়ের জন্য আমাকে একটা সামারি করে দাও যে কী কী ইন্টারভিউ করা যেতে পারে, ইন্টারভিউয়ের জন্য আমি কী কী প্রিপারেশন নিব। সো এর জন্য হচ্ছে আমি চ্যাটজিপিটিকে হচ্ছে যে আমার ডেসক্রিপশনটা বলে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, জব ডেসক্রিপশন, ঠিক আছে। আপনি বিডি জবসে গিয়ে কিংবা হচ্ছে যে সম্ভব কিংবা আপনার যে কোনো জবের কিন্তু একটা ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা কপি করে এখানে আপনি পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার সিভিটা হচ্ছে এখান থেকে অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে। আপলোড ফ্রম কম্পিউটার এটা দেব। সো চ্যাটজিপিটি কিন্তু পিডিএফটাও রিড করতে পারে, পিডিএফ, ইমেজ, ডক ফাইল, পিপিটি ফাইল, সব কিন্তু ফাইল রিড করতে পারে। সো আপনার সিভিটা যদি পিডিএফে থাকে সেক্ষেত্রে পিডিএফে হচ্ছে আপনি এটাকে সাবমিট করতে পারেন। সো আমি হচ্ছে পিডিএফে সাবমিট করব। সো আমি আমার রিজিউমটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার সিভিটা কিন্তু আপলোড করে দিচ্ছি। এখন আমি চ্যাটজিপিটিকে বলবো যে আমাকে এই জবের জন্য জব ইন্টারভিউর জন্য কী কী প্রিপারেশন নিতে পারি। এটা আপনি বাংলাতে বলতে পারেন, ইংলিশে বলতে পারেন। সো আমি বাংলাতেই বলে দেখাচ্ছি। সো আমি বলে দিই, চ্যাটজিপিটিকে বলি এইটা হচ্ছে আমার জব ডেসক্রিপশন এবং সিভি। এখন আমাকে বলো এই জবের জন্য কি এই জবের ইন্টারভিউয়ের জন্য কি প্রিপারেশন নেওয়া উচিত। সো আমি চ্যাটজিপিটিকে বললাম যে এটা হচ্ছে আমার ডেসক্রিপশন এবং এই হচ্ছে আমার সিভি। তো সিভিটা আমি দিয়ে দিয়েছি আপলোড করে। সো এখন আমাকে বলো যে এই জবের ইন্টারভিউর জন্য কি প্রিপারেশন আমার নেওয়া উচিত। সো আমি এটা লেখার পর আমি এটাকে সাবমিট করে দিচ্ছি। দেখি চ্যাটজিপিটি কি বলে। ওকে, চ্যাটজিপিটি কিন্তু আমার নামও জানে। সো অলরেডি তাহলে আমাকে বলে দিচ্ছে যে কী প্রিপারেশন নিতে হবে। মিশন এবং ভিশন, কোম্পানিটার মিশন এবং ভিশন কী, তারপরে পোর্টফোলিও অ্যালাইনমেন্টটা কী সেটা সম্পর্কে জানতে হবে। এনহ্যান্স ইউর পোর্টফোলিও, আমার যে সিভিটা আছে সেই সিভিটাকে এনহ্যান্স করতে বলছে। শোকেস ইউর বেস্ট প্রজেক্টস ইন কন্টেন্ট ক্রিয়েশনস, ওয়েব ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং, ইনক্লুড এক্সাম্পলস দ্যাট ডমিনেস্টেড ইনোভেট প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিয়েটিভ ক্যাম্পেইনস। তারপরে প্রিপেয়ার ফর কমন কোশ্চেন্স, তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স বেসড কোশ্চেন্স, এগুলো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে শোকেস ইউর সফট স্কিল, তারপরে আস থট কোশ্চেন্স, বোনাস, এগুলো দিতে পারে। এখন ঘটনা হচ্ছে যে এটার জন্য এটা হচ্ছে ইংলিশে আমাকে আনসারটা দিয়েছে এবং সেই আনসারটার আমরা একটা বাংলা আনসারটা চাচ্ছি। আনসারটা আমি বাংলাতে কীভাবে নিতে পারি সেটা দেখব। এটার জন্য বেসিকলি হচ্ছে আমাকে করতে হবে যে এটা আমাকে বাংলায় বলে দাও। সো আমি লিখে দিচ্ছি এটা আমাকে বাংলায় বলো। সো এটা আমি কমান্ড দিচ্ছি, এটা আমাকে বাংলায় বলো। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাকে বাংলায় বলে দেওয়া শুরু করে দিয়েছে। কোম্পানি সম্পর্কে জানুন, তারপরে মিশন এবং ভিশন সম্পর্কে জানতে বলছে। আপনার পোর্টফোলিও প্রস্তুত করুন, ঠিক আছে। সৃজনশীল কাজগুলোর মাধ্যমে আপনার ক্যাম্পেইন তৈরি করেছেন কিনা সেটি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। অভিজ্ঞতা
অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্ন, পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন, সফটওয়্যার প্রদর্শন ভিত্তিক প্রশ্নগুলো, সফট স্কিল বা মানসিক দক্ষতা গড়ে তুলুন। আমাকে ইন ডিটেলস হচ্ছে এটা তারা বাংলাতে বলে দিয়েছে। চিন্তাশীল প্রশ্ন জিজ্ঞাসা করুন, কোম্পানি কিভাবে সফল ক্যাম্পেইন নির্ধারণ করে। তারপরে কিছু বোনাস দিয়েছে, যেমন আমি সিভিতে লিখে দিয়েছিলাম যে আমি MS অফিস বিজনেস ইংলিশ নেটওয়ার্কিং সার্টিফিকেটের উপর আমার কোর্স আছে। সো এটার উপর এটার উপর দক্ষতা বাড়াতে বলেছে। সো এইভাবে কিন্তু আমি আমার জবের যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউর কিন্তু আমি একটা ডেমো এখান থেকে দেখে যেতে পারি। তাহলে আমার কোয়ালিটি এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ChatGPT আমাকে বলে দিবে যে এটার আসলে আমাদের আউটপুটটা কী। সো এইভাবে কিন্তু আমরা আমাদের জব ইন্টারভিউয়ের জন্য ChatGPTকে ব্যবহার করে আমাদের প্রোডাক্টিভিটি এবং ডেইলি লাইফের অ্যাক্টিভিটিকে আমরা আরও উচ্চতর স্তরে নিয়ে যেতে পারি। সো দেখা হবে অন্য একটা AI ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।